হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা খুব পরিচিত। আমাদের সবার বাড়িতেই প্রায় কখনো না কখনো হয়েই থাকে, অনুষ্ঠান বাড়িতে তো হয়ই। রেসিপিটা হলো নারকেল দিয়ে মুগের ডাল। তো নারকেল দিয়ে মুগের ডাল বানানোর জন্য আমাদেরকে প্রথমে একটা নারকেল নিয়ে সেটার থেকে কিছুটা শাঁস বের করে নিতে হবে। তারপরে একটা স্ক্র্যাপারের মাধ্যমে ওই শাঁসটা একটু গ্রেট করে নেব। এদিকে আগে আমি ডালের মশলাটা তৈরি করে নিচ্ছি। অর্ধেকটা পেঁয়াজ আমি একটু বেটে নিলাম। তারপরে সেই পেঁয়াজ বাটাটা একটা বাটির মধ্যে রেখে দিলাম। এরপরে মিক্সির বাটির মধ্যে কিছুটা আদা, কিছুটা রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এরপরে কড়াইটা আবার গরম করতে বসিয়ে দিলাম। তাতে মুগ ডালটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এভাবে মুগ ডাল করলে মুগ ডালটা খেতেও ভালো হয়, আর মুগ ডাল খাওয়ার পর কোনো রকম অ্যাসিডিটির সম্ভাবনাও থাকে না। আমাদের বাড়িতে তাই মুগ ডালটা ভেজেই বানানো হয়। অনেকে কাঁচা ডালও বানান, তবে আমাদের এখানে এভাবেই বানানো হয়। এবারে মুগ ডালটা আমি একটা বাটিতে রেখে ভালো করে ধুয়ে নেব। তবে দেখবেন বেশি ধোবেন না, বেশি ধুলে কিন্তু ডাল ভাজার যে টেস্টটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। এরপরে আমি প্রেসার কুকারে এই মুগ ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেব, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা চাইলে কড়াইয়েও সেদ্ধ করতে পারেন, তবে আমি চটজলদি করার জন্য প্রেসার কুকারেই দিই। তো প্রেসার কুকারে সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ আমি দিয়ে দিই ডালের সাথে সেদ্ধ হওয়ার জন্য। এতে করে ডালটার কালারটা খুব ভালো হয়। এরপরে প্রেসার কুকারটা আমি গ্যাসের উপর চাপিয়ে দেবো। মোটামুটি আন্দাজ মতো 3 থেকে 4টে সিটি লাগবে এই মুগ ডাল সেদ্ধ হতে। আমার মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি মুগ ডাল বানানোর জন্য মশলাটা করে নেব। প্রথমেই কড়াইয়ে সরষের তেল দিলাম। তাতে একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ আর এলাচ এগুলো দিয়ে দিলাম। একটু পরিমাণে হিং দিলাম আর একটা শুকনো লঙ্কা। হিংটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, এতে কিন্তু স্বাদটা বেশি করে নিয়ে আসে। এরপরে পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। খুব বেশি প্রয়োজন হয় না, ওই 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলেই হয়। এরপর একে একে করে মশলাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দেওয়ার পর ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলার থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন গ্রেট করে রাখা নারকেলগুলো ওই মশলাতে দিয়ে দেবো। এরপরে একটু ভেজে নিয়েই কিছুটা জল দিয়ে দেবো। এতে করে মশলাটা কড়াইয়ে ধরে যাবে না আর নারকেলগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপরেই আমি সেদ্ধ করে রাখা ডালটা ওই মশলার মধ্যে মিশিয়ে দেবো। ভালো করে এবারে নাড়তে হবে বেশ কিছুক্ষণ ধরে। আর কিছুটা পরিমাণে জল লাগলে সেটাও আপনারা দিতে পারেন। এরপরে ডালের মধ্যে নুন দিয়ে দেবো। স্বাদ মতো একটু চিনিও দিয়ে দেবো, এতে টেস্টটা ব্যালেন্স করবে। মুগের ডাল সাধারণত একটু মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেবো। এতে করে মুগের ডালের স্বাদটা আরও বাড়বে। দেখুন না, আমার মুগের ডাল কিন্তু হয়ে গেছে। পারলে একবার বাড়িতে এভাবে নারকেল দিয়ে মুগের ডালটা বানাবেন, দেখবেন অসাধারণ খেতে হয়। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আমার রেসিপিগুলো ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে অন্য ভিডিওতে।